হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল অর্ণব সাইন্স টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আমি আজ চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আমি ভয়েস চেঞ্জের আগের পার্ট 3টে নতুন সাবস্ক্রাইবার্স বা নতুন ভিউয়ার্স বলবো তারা একটু গিয়ে দেখে নিও সেগুলো। আজকের বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, অনুরোধ বা উপদেশ বোঝায়, মানে অর্ডার, রিকোয়েস্ট আর অ্যাডভাইস। এবার কি করে চিনবো যে ওটা অর্ডার বলছে? দেখো, শুরুতে ভার্ব থাকলে অর্ডার করা বোঝায়। যেমন ধরো বললো কাম হেয়ার, মানে শুরুতে ভার্ব আছে কাম হেয়ার। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, মানে শুরুতে ভার্ব হচ্ছে ওপেন। এই ওপেন দ্য ডোর, শুরুতে ভার্ব হচ্ছে ওপেন। আবার বললো কাম হেয়ার, শুরুতে ভার্ব হচ্ছে কাম। তাহলে দেখো, এই অর্ডারের যে ভয়েস চেঞ্জ তার আবার দু রকম ধরনের হয়। এক নম্বরটা কি শুধু শুরুতে ভার্ব, আর দুই নম্বরটা কি শুরুতে ভার্বও থাকবে প্লাস বাক্যে অবজেক্ট থাকবে। যেমন দেখো, এইখানে দেখো শুরুতে ভার্ব আছে, আবার দেখো অবজেক্ট, দা ডোরটা অবজেক্ট। আবার এইটা দেখো শুধু শুরুতে ভার্ব। তাহলে আমরা প্রথমে শুধু শুরুতে ভার্ব দিয়ে করি। দেখো কাম হেয়ার, তাহলে শুধু শুরুতে ভার্ব থাকলে কি হয়? ইউ আর অর্ডার টু কাম হেয়ার, মানে কি যোগ হয়? শুধু ইউ আর অর্ডার টুটা যোগ হয়। আবার দেখো স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, এটা দেখো শুধু শুরুতে ভার্ব, অবজেক্ট কিন্তু কোথাও নেই। তাহলে কি হবে? ইউ আর অর্ডার টু স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, তাহলে কি যোগ হচ্ছে? ইউ আর অর্ডার টু যোগ হচ্ছে। কি যোগ হচ্ছে? ইউ আর অর্ডার টু। তাহলে যদি আমাদের শুধু শুরুতে ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করতে দেয়, তাহলে আমরা কি যোগ করব? ইউ আর অর্ডার টু, ইউ আর অর্ডার টু। একটু ভালো করে দেখবে, তাহলেই আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এইবার আসি, শুরুতে ভার্ব থাকবে আবার অবজেক্টও থাকবে। কি হয় দেখো, ওপেন দ্য ডোর, এখানে অবজেক্ট কোনটা? দ্য ডোর। ক্লোজ দ্য উইন্ডো, এখানে কোনটা অবজেক্ট? দ্য উইন্ডো। অবজেক্ট মানে কি? ভার্ব কে কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট হয়। এইগুলিও আমি আমার চ্যানেলে পোস্ট করেছিলাম, একবার সেগুলো তোমরা দেখে নিতে পারো যদি ভুলে গিয়ে থাকো। তাহলে ওপেন দ্য ডোর, আবার ক্লোজ দ্য উইন্ডো। দেখো কি করছি, লেট দ্য ডোর বি ওপেনড, বাট এই করছি লেট দ্য উইন্ডো বি ক্লোজড। তাহলে কি আসছে দেখো, নিয়মটা কি হচ্ছে? লেট, তারপর অবজেক্টটা যাচ্ছে দ্য ডোর, তারপর বি, তারপর ভার্ব থ্রি। এখানে লেট, তারপর অবজেক্ট মানে দ্য উইন্ডোটা যাচ্ছে, তারপর বি বসছে, তারপর কি যাচ্ছে? ভার্ব থ্রি। তাহলে নিয়মটা কি? লেট, অবজেক্ট, বি, ভার্ব থ্রি। এগুলো একটু ভালো করে দেখে নিও, তাহলেই পারবে। এইবার আসি রিকোয়েস্ট আর অ্যাডভাইসে। দেখো রিকোয়েস্টে কি বলছে? প্লিজ কাম হিয়ার, মানে এই বাক্যে প্লিজ থাকবে। হেল্প মি প্লিজ, তো প্লিজ, প্লিজে শুরু থাকতে পারে, মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। তাহলে কি করছি দেখো, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার, মানে প্লিজ কাম হিয়ারটা কি? ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার। আবার দেখো হেল্প মি প্লিজ, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। তাহলে যদি বাক্যে প্লিজ থাকে তাহলে আমাদের ভয়েস চেঞ্জে মানে প্যাসিভ ভয়েস হবে হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টুটা যোগ হবে। এবার দেখো অ্যাডভাইস মানে উপদেশ, এর উদাহরণটা সেই অর্ডারের মতনই, কোনটা অবজেক্ট থাকে কোনটা অবজেক্ট থাকে না। তাহলে অবজেক্ট থাকলে দেখো কি হচ্ছে, হেল্প দ্য পুয়ার, কি? আবার দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মানে এখানে অবজেক্ট কোনটা? দ্য পুয়ার, এইখানে অবজেক্ট কোনটা? দ্য ট্রুথ। তাহলে অবজেক্ট থাকলে কি হচ্ছে দেখো, দ্য পুয়ার শুড বি হেল্পড, আর এখানে কি হচ্ছে? দ্য ট্রুথ শুড বি অলওয়েজ স্পোকেন, যেহেতু আর কি অলওয়েজ আছে তাই অলওয়েজটা যোগ হলো। তাহলে নিয়ম তাহলে কি? অবজেক্ট থাকলে নিয়মটা তাহলে কি হচ্ছে দেখো, অবজেক্ট শুরুতে যাচ্ছে, তারপর শুড বসছে, তারপর বি বসছে, তারপর ভার্ব থ্রি। আর দেখো অবজেক্ট না থাকলে রিড কেয়ারফুলি, দেখো এখানে অবজেক্ট নেই,
তাহলে কি হচ্ছে ইউ আর অ্যাডভাইস টু রিড কেয়ারফুলি। অবজেক্ট না থাকলে যোগ হচ্ছে ইউ আর অ্যাডভাইস টু। তাহলে কি করে বুঝবো যেটা অ্যাডভাইস করছে? ধরো অর্ডার আর অ্যাডভাইসের মধ্যে পার্থক্য হচ্ছে অর্ডার যেটা একবারই করতে হয়, কাম হিয়ার মানে এখানে এসো, ওটা যখন বলছে তখনই করতে হচ্ছে। আর অ্যাডভাইসটা কি, যেটা সব সময়ের জন্য, যেমন দেখো হেল্প দ্য পুয়ার, গরিবদের হেল্প করো বা সাহায্য করো, এটা সব সময়ের জন্য। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ মানে সদা সত্যি কথা বলো, এটা দেখো সব সময়ের জন্য। রিড কেয়ারফুলি মন দিয়ে পড়ো বা ভালো করে পড়ো, এটা সব সময়ের জন্য। এইগুলো হচ্ছে অ্যাডভাইস। তো বন্ধুরা আজকে এটুকুই থাক। আজকে ভয়েস চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্সটা আমি কমপ্লিট করলাম। পরেরগুলো আমি আবার পোস্ট করব। তোমরা আমার চ্যানেলটা ভালো করে খেয়াল রেখো। আর সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেতে গেলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।